হাই হাই অব্বয় এবার নিজে থেকে পায়েলকে বিয়ে করতে চাইবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 179তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তাই বলবো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে ভাগ্যরেখা নাটকের প্রত্যেকটি পর্বের এক্সপ্লেশন সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়া যাক। সো ভিউয়ার্স, আপনারা ভাগ্যরেখা নাটকের 179তম পর্বের প্রথম দিকে দেখতে পারবেন কীর্তি এবার শ্রদ্ধাকে বলবে যে দিদু, তুমি কিভাবে এতগুলো অন্যায় মেনে নিতে পারলে? অভয় আবার দ্বিতীয় বিয়ে করবে, তুমি এটাও মেনে নিবে? এরপর দেখা যায় শ্রদ্ধাও অনেক কান্নাকাটি করে এবং শেষ পর্যন্ত শ্রদ্ধা কান্নাকাটি করতে করতে তার মায়ের গলা জড়িয়ে ধরে। আর তখনই শ্রদ্ধার বাবা শ্রদ্ধাকে বলে, মা তুই বেশি চিন্তা করিস না, এই অন্যায় আমরা কোনোভাবেই মেনে নিব না, আমি গিয়ে তাদের উচিত জবাব দিয়ে আসবো। এরপর শ্রদ্ধা বলবে, না বাবা, তুমি এমনটা কখনো করবা না। তখন আবার শ্রদ্ধার বাবা বলবে, না মা, আমাদের এখন এটা দায়িত্ব পড়ে গেছে, আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে দাও। এর পরের দৃশ্যে দেখা যাবে পায়েল এবার সবার জন্য স্পেশাল ভাবে রান্না করেছে এবং আরতি বলবে, আমার কোনো খিদে নেই। সেই সাথে অভয়ের বাবাও পায়েলের রান্না কোনোভাবেই খেতে চাইবে না। এর পরের দৃশ্যে দেখা যায় আবারও শ্রদ্ধার মা এবং পুরো পরিবার মিলে আবারও অভয়দের বাড়িতে চলে আসছে। চলে এসে অভয়ের মাকে বলে, আপনারা কি শুরু করেছেন? আমার এই মেয়ের জীবন নিয়ে আপনারা এভাবে চিনিবিনি খেলতে পারেন না। এরপর অভয়ের বাবা শ্রদ্ধার মা এবং বাবাকে এটা বোঝাতে চেয়েছিল যে অভয়ের বাবার এখানে কোনো হাত নেই। এরপর দেখা যাবে পায়েলের মা এবার পায়েলকে বলবে যে মেহমানদেরকে সবাইকে খাবার দাও। এরপর পায়েল সবাইকে একে একে করে খাবার দিতে যাবে। আর তখনই পায়েলের দেওয়া খাবার কেউই খাইতে যাবে না, কিন্তু একে একে করে যখন খাবার দিতে যাবে তখনই শেষ পর্যন্ত কীর্তির সামনে যখন যাবে তখন কীর্তি তো তার খাবার খেতে চাইবে না, কিন্তু কীর্তির সন্তান এবার পায়েলের বানানো খাবার পা দিয়ে লাথি মেরে ফেলে দিবে এবং সেই খাবার পায়েলের মুখের উপরে গিয়ে পড়ে যাবে। মানে পায়েলের পুরো শরীরে কাপড় চোপড়ে ভরে যাবে এবং সেই ঘটনাটি দেখে ওখানকার সবাই হাসাহাসি করবে, মানে এক কথায় সবাই মজা নেবে। আর এদিকে পায়েল তো পুরাই খেপে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় অভয় এবার শ্রদ্ধাকে অনেক অনুরোধ করছে, মানে এই সুযোগে অভয় এবার শ্রদ্ধাদের বাড়িতে চলে আসছে এবং শ্রদ্ধা এবার দরজা বন্ধ করে দিয়ে অভয়কে তার চেহারা দেখাবে না এবং দরজাও আর খুলবে না। আর এদিকে অভয় বেচারা তাকে বলেই যাচ্ছে যে আমি মা বাবার সাথে কথা বলবো, কিন্তু এদিকে শ্রদ্ধা বেচারি কোনোভাবেই দরজা খুলবে না। তখন অভয় শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা, এবার তুমি আমাকে দেখবে, মানে আমার এবার জেদ দেখবে আমি কি করতে পারি। এর পরের দৃশ্যে দেখা যায় এবার দ্বিপাঠি পরিবারের সকলে কথাবার্তা বলতেছে। আর তখনই ওখানে অভয় চলে আসে। এসে সে অনেক মাতলামি শুরু করছে, কারণ অভয় এবার মাতলামি করে কাউকে ছাড়বে না এবং অভয়ের বাবা এটা দেখে অনেক রেগে যায়, অভয়ের প্রতি অনেক রাগ দেখায়। তখনই অভয় বলে ওঠে যে আমি এবার পায়েলকেও বিয়ে করতে চাই। তখন তো দ্বিপাঠি পরিবারের সকলে অবাক হয়ে যায়। এরপর বোয়াজি বলে, অভয় তুমি এটা কি বলছো? মানে কি করে তুমি এই কথাটা বলতে পারলে? তুমি কি হুঁশ জ্ঞান সবকিছু হারিয়ে ফেলেছো? কি করে তুমি দ্বিতীয় বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিলে? এরপরে দেখা যায় অভয় আরো বেশি বেশি করে মাতলামো করছে। সেই কারণে অভয়ের চাচা এবার অভয়কে মারতে গিয়েও আর মারে না। সেই সময়ে বরুণ অভয়কে নিয়ে রুমের ভিতরে চলে যায়। এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন বোয়াজি এবং কীর্তি দুজনে মিলে শ্রদ্ধাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে বোয়াজি, কীর্তি এবং শ্রদ্ধার মা মিলে সকলে মিলে কথাবার্তা বলছিল। আর তখনই বোয়াজি বলে, আমি কোনোভাবেই এই বিয়ে হতে দিব না। তখন তারা আরো আলোচনা করতেছিল যে পায়েলরা তাদের বাড়িতে কিভাবে গহনা চুরি করেছে এবং সেই বিষয়টি কীর্তির শাশুড়ি লুকিয়ে লুকিয়ে দেখেছিল। এভাবে চলতেই থাকলে দ্বিপাঠি পরিবারের সবকিছু পায়েলরা শেষ করে দিবে। এই বিষয়গুলো নিয়েই তারা আলোচনা করতেছিল এবং একে একে সকলে হাত মিলিয়ে তারা প্রতিশ্রুতি নেয় যে যে করেই হোক পায়েলের সাথে অভয়ের যে বিয়েটা, এই বিয়েটাকে ঠেকাতে হবে এবং পায়েলের যে মুখোশটা সবার সামনে উন্মোচন করতে হবে। এর পরের দৃশ্যে দেখা যায় বরুণ এবার অভয়ের ঘুম ভাঙিয়ে অভয়কে বলে যে অভয়, তুমি এটা কালকে কি করলে বলো? কালকে কি তোমার মাথা ঠিক আছিল? তুমি কি করে এটা বলতে পারলে যে তুমি শ্রদ্ধাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ? এরপর অভয় বলে, শ্রদ্ধা যদি আমাকে ছেড়ে যেতে পারে তাহলে আমি কেন দ্বিতীয় বিয়ে করতে পারবো না? তুমি যাও এখান থেকে, আর আমি পায়েলকে বিয়ে করার জন্য পুরোই প্রস্তুত আছি। এর পরের দৃশ্যে দেখা যায় তানুজি এবার দ্বিপাঠি পরিবারের সকলকে বলছে যে অভয়ের বিয়ের কথা, কিন্তু অভয়ের দ্বিতীয় বিয়ে এটা কেউই চায় না। এরপর তানুজি বলে, এই বিয়েতে কেউ রাজি হোক বা না হোক আমি একাই অভয়ের বিয়ে দিব। এর পরের দৃশ্যে দেখা যায় শ্রদ্ধা এবার পায়েলের গ্রামের বাড়িতে গেছে, যাতে করে শ্রদ্ধা বুঝতে পারে যে গ্রামে পায়েলরা কি রকম। আর শ্রদ্ধা যখন পায়েল সম্পর্কে একটা দোকানে গিয়ে বলে তখন পায়েলের কথা দোকানদার বলে যে তারা তো চোর, তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, তারা কখনোই ভালো মানুষ হতে পারে না। এই বিষয়টি শুনে শ্রদ্ধা একদম হতভম্ব হয়ে যায়। এরপর দেখা যায় শ্রদ্ধা যখন দোকানদারকে জিজ্ঞেস করেছিল তখন একটা
ছেলেও এই কথাগুলো শুনে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো ভিউয়ার্স, এই ছিল ভাগ্যরেখা নাটকের 179তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী 180তম পর্বের এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীকাল আপলোড করে দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।